তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সোনার পাথর বাটি হয় নাকি, রূপোর মাটির থালা, আম গাছে কালো জাম, মূলো গাছে কলা, হয় নাকি? ভাবছেন তো এসব কি সব আবোল তাবোল আমি বকছি? বুঝতে পারবেন কেন বলছি যখন আমি বলবো আমাদের এই সপ্তাহটা কি নিয়ে, এই সপ্তাহের নাম কি। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা হেলদি অ্যান্ড টেস্টি খাবার খাবো। বলেছিলাম আপনাদেরও মনে হবে এ আবার হয় নাকি, হেলদি খাবার তাও কিনা আবার টেস্টি, দুটো তো একসঙ্গে সহাবস্থান সম্ভব নয়। সম্ভব, এই অসম্ভবকেই সম্ভব করে তুলবো আমরা গোটা একটা সপ্তাহ জুড়ে, যে সপ্তাহের নাম হেলদি অ্যান্ড টেস্টি। আমাদের সঙ্গে রয়েছে সুনেত্রা এবং জয়িতা, দুজনের সঙ্গে আলাপ করব এবং জানবো ওরা কি রান্না করবে, কোথা থেকে এসছে, বাড়িতে কে কে রয়েছে, ওদের সম্পর্কে একটু জেনে নেব। আড্ডা শুরু করি তাহলে। নমস্কার সুনেত্রা। নমস্কার জয়িতা। নমস্কার। নমস্কার। ভারী সুন্দর দেখাচ্ছে দুজনকে। আপনাকে দারুণ দেখাচ্ছে, ভীষণ সুইট। আমি জানতাম তোমরা বলবে, কারণ এটা জেনারেলি ভদ্রতা করে সবাই বলে। তোমাকে তোমাকে সত্যিই সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, এই রংটা খুব শুট করছে। তাই হোয়াইট আমার খুব ফেভারিট, আমি জানি না কেন হোয়াইট পরলে আমার খুব কনফিডেন্ট লাগে, নিজেকে মনে হয় হোয়াইটে খুব সুন্দর লাগছে। তোমাদের ফেভারিট কালার কি সুনেত্রা? তোমার? আমার পিঙ্ক। জয়িতা? আমার ব্লু। দেখতে ও ওই জন্য ব্লু পরা হয়েছে। এই শাড়িটা কে কিনে দিয়েছে? সেটা আমার হাজব্যান্ড। বর কি করেন আর তার নাম কি? ওর নাম হচ্ছে সৌগত চ্যাটার্জি। ও অ্যাকুমেন্টিস নামে একটা মেডিকেল কোম্পানিতে আছে আসানসোলে। আসানসোলে? হ্যাঁ। তুমি কলকাতায়? না, আমি আসানসোলেই আমার বাড়ি, আসানসোলেই আমার জন্ম এবং স্কুলিং। তুমি আসানসোলের অডিশন থেকে সিলেক্টেড না? ইয়েস ইয়েস। আর সুনেত্রা কোথায় বাড়ি? আমার বাড়ি হাওড়ার আমরাজাতলা, সাঁতরাগাছি। সাঁতরাগাছি। তো কি করছো তুমি এখন? আমি এখন প্রাইভেট একটা কোম্পানি প্রিয়াতে এইচআর হিসেবে চাকরি করছি। ওখানে তুমি এইচআর দেখছো? এখানে এইচআর দেখছি। খুব ভালো, খুব ভালো। এবং কাজ করার পাশাপাশি জীবন সঙ্গী কি খুঁজেছো এখনো? না, সেটা এখনো খুঁজে পাওয়া হয়নি। চলছে সেটা বাবা মা খুঁজছে, এখন বাবা মার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। আচ্ছা, আর জয়িতা কিভাবে খুঁজে পেলে জীবন সঙ্গীকে? আমার লাভ কাম অ্যারেঞ্জ। প্রথমে লাভ। কে প্রপোজ করেছিল? আমার হাজব্যান্ড। তখন এরকম লম্বা চুল ছিল না, এর থেকেও লম্বা চুল আমার বরাবরই, আমি ভীষণ ভালোবাসি লম্বা রাখতে। তোমাকে দেখেই আমার মনে হচ্ছে তোমার চুল দেখেই প্রেমে পড়ে গেছিল তোমার বর, এত লম্বা একটা বিন্নি করে যেতে কলেজে। তো আমরা আড্ডাতে তো দেবই, আড্ডাতে তো থাকবোই, তার সঙ্গে সঙ্গে রান্না করতে হবে। জেনে নেবো সুনেত্রা কি রাঁধছে। সুনেত্রা? চানা সোয়া মশালা। বাহ। আর তুমি? আমি ছানার টিকিয়া। কেন হেলদি চানা এবং কেন হেলদি ছানা? চানা আর ছানা জানবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিয়ে সপ্তাহের প্রথম হেলদি এন্ড টেস্টি রান্না। চানা সোয়া মশালা তৈরি হতে চলেছে, তার জন্য কি কি লাগছে সুনেত্রা? তার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চানা, যেটা সেদ্ধ, কাবুলি চানা। কাবুলি চানা আর সোয়া নাগেটস। আর লাগছে দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি, গোটা জিরে, টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, চিনি, নুন, গরম মশলা, গরম মশলার গুঁড়ো গুঁড়ো, আচ্ছা, কসুরি মেথি আর ধনে পাতা। তো প্রথমে রান্না শুরু করতে গেলে তোমার কি তেল লাগছে? আমার সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। আমরা ব্যবহার করছি ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ ইমামি হেলদি এন্ড টেস্টি কাচিঘানি মাস্টার্ড অয়েল। কতটা দেব? ঠিক আছে, দেখো এটা বেড়ে যাবে। ওকে। যে হিটটা পাবে এটা বেড়ে যাবে তেলটা। প্রথমে কি দেবে? প্রথমে আমরা জিরে, গোটা জিরে দেব ফোড়নে। গোটা জিরে ফোড়নে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে পেঁয়াজ কুচি ঢেলে দাও। হ্যাঁ, ঠিক আছে, দেখো। হ্যাঁ,
এটা একটু ভাজা ভাজা এটা হবে একটু গোল্ডেন কালারের হবে। আচ্ছা, এবার কি করব? এবার টমেটো কুচিগুলো দেবো। টমেটো দেওয়া হলো। আমরা একটা কাজ করি, আপনাদের একটু দেখিয়ে দিই, যেহেতু হেলদি আর টেস্টি খাচ্ছি এই গোটা সপ্তাহ জুড়ে আমরা, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে চানার কি কি খাদ্যগুণ রয়েছে দেখে নিন একজন। প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালোরি ও কার্বোহাইড্রেটস থাকে চানায়। ডায়েটারি ফাইবার, সোডিয়াম সমৃদ্ধ চানা ডায়াবেটিস, কনস্টিপেশন, আন্ডারওয়েট, জন্ডিস, অ্যাজমা ইত্যাদি নানান সমস্যার সমাধান করে। তুমি এদিকে চলে এসো, আমি তোমায় হেল্প করছি। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার কি দিতে হবে? এবারে আদা বাটা দিতে হবে। আদা বাটা। তুমি খুব গোছানো না স্বভাবটা? হ্যাঁ ঘরদোর সব, বাড়ি ঘরদোর গুছিয়ে রাখো? হ্যাঁ বই খাতা সব? হ্যাঁ, আমার ছোটবেলার থেকে সমস্ত বই সব গুছানো। তোমাকে দেখলে বোঝা যায় সেটা। এবার কি দেবো বলো? এবারে হলুদ গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। একটু জল অ্যাড করে নেবে সামান্য, হ্যাঁ, একটু জল মশলাটা দেবো। পুড়ে যাবে নইলে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। না, মিক্স করো। এবার কি দেবো বলো? এবারে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো, আর তারপরে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো। আমার মনে হয় না আমি ভাজা জিরে গুঁড়োটা আর একটু রাখলাম, লাস্টে আর একটু দেবো, তাহলে না দারুণ গন্ধটা হবে। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমাদের হেসেলে তৈরি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তো আজকে তৈরি হচ্ছে চানা সোয়া মশালা। এবার কি করতে হবে বলো? এবারে চানাগুলো আমরা দেবো। আমরা ব্যবহার করছি কুচিনার ব্ল্যাক স্টার ইন্ডাকশন ওভেন। এবার কি দেবো এর মধ্যে? এরপরে সোয়া নাগেটস। সোয়া নাগেটস। আচ্ছা, জেনারেলি আমরা যেহেতু হেলদি খাচ্ছি তাই এটাকে আমরা ফ্রাই করিনি। জেনারেলি আমরা সোয়া নাগেটস একটু হালকা ঘিয়ে একটু টস করে নিলে ওটা আরো টেস্টি হয়, কিন্তু যেহেতু হেলদি খাচ্ছে খাবার, ওই জন্য শুধু সেদ্ধ সোয়া নাগেটস দিয়ে দিলাম। আর বাকি রয়েছে আমচুর পাউডার আর গরম মশলা গুঁড়ো। তুমি কি দেবে? আমি ওটা হেল্প করবো। হ্যাঁ, একটু হেল্প করো। এটাকে একটু ভালো করে মিক্স করে নিই। এবার কি দেবো দাও? এবারে নুনটা অ্যাড করে দিই। এবার চিনিটা দিই। দাও। এবার কি দেবো? আমরা এবার আমচুর পাউডার দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমচুর পাউডার মিশিয়ে দিলাম। এবার আর কিছু বাকি রয়েছে, কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দাও। আর ভাজা জিরে গুঁড়ো একটু দিও। হ্যাঁ, লাস্টে খুব ভালো লাগে। কাসুরি মেথিটা হাতে একটু ঘষে নিই, ফ্লেভারটা ভালো আসে। এবার কি দেবো? এবার আমরা চানা মশলা দেবো। দাও, একটু ভালো করে ছড়িয়ে দাও। জয়িতা ওখানে বসে রয়েছে। জয়িতা, গন্ধ পাচ্ছ? খুব ভালো, খুব ভালো গন্ধ। বাহ। এবার কি দেবো? এবার আমরা ভাজা জিরে গুঁড়োটা দেবো। বাহ। আর ধনে পাতা কুচি। হয়ে গেল রান্না, ব্যাস। বাহ, দারুণ তো রান্নাটা। দিয়ে দাও। বাহ, তাহলে আমরা একটা কাজ করি, রেসিপিটা দেখে নিই। হ্যাঁ, রেসিপিটা দেখবো, কিন্তু তার আগে দেখবো সোয়ার গুণাগুণ কি কি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ সোয়া নাগেটস ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, ওবেসিটি, অ্যানিমিয়া, অ্যালজাইমার্স নানান ডিজিজের ক্ষেত্রে উপকারী।
এইবার দেখে নিন এই চানা মশলার রেসিপি আরো একবার। চানা সোয়া মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেদ্ধ করা কাবলি চানা, সেদ্ধ করা সোয়া নাগেটস, স্বাদ মতো নুন, চিনি, আমচুর পাউডার, কসুরি মেথি আর চানা মশলা ছড়িয়ে সার্ভ করুন চানা সোয়া মশলা। ইচ্ছে করলে ধনেপাতা কুচি ছড়িয়েও সার্ভ করতে পারেন। এবার তৈরি হবে আমাদের দ্বিতীয় রান্না, দ্বিতীয় নিবেদন হলো ছানার টিকিয়া। তার জন্য ছানা তো অফকোর্স লাগছে। এটা কি পনির? এটা ছানাটাকেই ম্যাশ করা হয়েছে। আর কি কি লাগছে? আর লাগছে পেঁয়াজ কুচি, ময়দা একটুখানি, একটু ছাতু, একটু আলু সেদ্ধ, একটু চিনি, একটু নুন, ধনেপাতা কুচি, একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি। এগুলো কি তুমি মাখবে একসঙ্গে? হ্যাঁ, একসাথে ঠিক মাখবো। আছে, চলে এসো, আমি তোমাকে একটু হেল্প করি। আচ্ছা, প্রথমে নেব ছানা তো। হ্যাঁ, এবার কি দেবো বলো? এবারে ময়দা, ময়দা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি পুরোটা, একটা পেঁয়াজ আছে কুচনো, আর কুচনো লঙ্কা, হ্যাঁ কুচিগুলো দিয়ে দিও। আচ্ছা, কুচি আর দিলাম না। আচ্ছা, গোলমরিচ একটু, হ্যাঁ একটু গোলমরিচ গুঁড়ো, দেখো, ব্যাস। আর ছাতু, ছাতু। আচ্ছা, পেঁয়াজটা বন্ধ করে দিলে তো এটা একেবারে নিরামিষ হয়ে যায়। হ্যাঁ একদম। তাহলে সেক্ষেত্রে জিরে দেওয়া যেতে পারে পেঁয়াজের বদলে, একটা ফ্লেভার আনার জন্য, বা জোয়ান। জোয়ান, হ্যাঁ ভালো লাগবে না ফ্লেভারটা? খুব সুন্দর লাগছে। ছাতু একটু দেবো? হ্যাঁ দিতে পারো, তুমি যা বলবে। আর কি নুন? হ্যাঁ তো দিইনি, আসল জিনিসটাই দিইনি, ঠিক আছে। নুন, এবার চিনি একটু, চিনি দিয়ে দিলুম, আর পাতি লেবুর রস এক চামচ। আচ্ছা, আলু সেদ্ধ। আর তুমি ওটা মাখতে শুরু করো, আমি তোমার আলু সেদ্ধটা দিচ্ছি। সেদ্ধ করা আলু পুরোটা? না, বেশি লাগবে না, দেখো কতটা। মাখো তুমি, আমার প্রয়োজন হলে আবার দেবো। এটা তুমি মেখে নাও, ততক্ষণ আমরা দেখে নিই ছানার গুণাগুণ। ভিটামিন এ, ক্যালসিয়াম, সোডিয়াম সমৃদ্ধ ছানা আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দেয়। এতে আছে প্রচুর ক্যালোরি। ছানা ব্লাড সুগার কমায় এবং দেহের ওজন কমাতে সাহায্য করে। ওপরে রয়েছে, ওপরের তাকে বেল পেপার্স। বেল পেপার্সের কালার দেখেই বুঝতে পারছেন এতে ভাইটামিনস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। ফ্রুটস রয়েছে সেকেন্ড র্যাকে, এরও কালার দেখে বোঝা যাচ্ছে এতে ভাইটামিনস রয়েছে, এবং অবশ্যই স্কিন টিন খুব ভালো করে, ভাইটামিনস রয়েছে নানান রকমের। আর তার নিচের তাকে যেটি রয়েছে সেটি হলো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। এর অনেক গুণাগুণ আছে। ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ এই তেল, মানে ভিটামিন এ, ডি, ই কি করে? আইসাইট বাড়ায়, বোন স্ট্রং করে, আর তার সঙ্গে সঙ্গে হেলদি গ্লোয়িং স্কিন প্রোভাইড করে। এছাড়া এর মধ্যে রয়েছে ওরাইজনাল, জ্যান্থোফিল, আর রয়েছে স্কোয়ালিন, যার জন্য এর রংটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, ওখানে একটা ফাঁকা কন্টেনার আছে তেলের, আমাকে একটু দাও না। দেখুন রংটা। ওরাইজনাল যেটা করে সেটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। জ্যান্থোফিল হচ্ছে আইসাইট বাড়ায়, দৃষ্টিশক্তি প্রখর করে। আর রয়েছে স্কোয়ালিন, যা কিনা স্কিনকে ভালো করে। তার মানে বুঝতে পারলেন ওই টোটাল র্যাকের সমস্ত কিছু এই তেলের মধ্যে রয়েছে। আমরা এই তেলেই রান্না করব। আচ্ছা, তেলটার মধ্যে কি ভাজা হবে, ডিপ ফ্রাই হবে, সেঁকা হবে? না, একটু একটু সেঁকাও হবে। একটু সেঁকা? হ্যাঁ হ্যাঁ। তুমি তেলটা দেখো কতটা প্রয়োজন তোমার। একদম অল্প, বাস বাস। যা লাগবে তার থেকে কম আমি দিলাম একটু, কারণ এই তেলটা বেড়ে যাবে। একটু ঘন তেল তো। সুনেত্রা বসে আছে ওদিকে, সুনেত্রা বোর হচ্ছে না তো? না, একেবারেই না। আচ্ছা, তাহলে দেখি কিভাবে টিকিয়াগুলো করতে হবে। ধনে পাতাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। ধনে পাতা এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দাও, দিয়ে দাও। সরি, হ্যাঁ, কিছু মনে করলে না। ঠিক আছে, নাই মা।
ধনেপাতাটা দিয়ে লাস্টে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা থাকবে। এটা আমি মিথ্যা কথা বললাম, ওটা আগেই মেশানো উচিত ছিল, ভুলে গেছি তো তাই জন্য ম্যানেজ করছি। এবার টিকিয়াগুলো কিভাবে গড়বে দেখি। আচ্ছা আমি সমস্ত পরিমাণ ঠিক ঠিক দিয়েছি তো? হ্যাঁ একদম। এবার কি করতে হবে? এগুলো ফার্স্টে একটু গোল করব, তারপরে একটু চ্যাপটা করে দেবো। আচ্ছা আমি একটা করি। হ্যাঁ হ্যাঁ, এটা নিলাম, বুঝতে পেরে গেছি, ওই কাবাবের মতো। প্রথমে একটু গোল গোল করে নেব, তারপর এটাকে সাইড থেকে ওপর থেকে দেখুন বুড়ো আঙুল দিয়ে প্রেসার দিচ্ছি, আর এইভাবে গোল গোল করে দিলে ওটা আর ভাঙবে না। মানে দুদিক থেকে সাপোর্ট চাই, ছানা খুব নরম আপনারা জানেন। তো আমরা এগুলো এক এক করে সেঁকতে দিই। আচ্ছা এটা সেঁকতে সেঁকতে আমি একটু তোমার সঙ্গে তো আড্ডাই দেওয়া হলো না, বলো। আমার খুব জানতে ইচ্ছে করছে যে দাও, যে তোমার বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, মেয়ের নাম কি? শ্রেয়া। শ্রেয়া কত বয়সে? 1.5 বছর। 1.5 বছর। এবং খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। আমি মা হয়ে বলছি। কেন বলছে? কারণ আমি আজকে এখানে শুটিং করতে এসেছি, ও কিন্তু আসানসোলে আছে। তাই? হ্যাঁ। মানে জেনারেলি মারা সেখানে কমপ্লেনই করেন, আমার বাচ্চাকে ভালো না, পড়াশোনা করে না, দুষ্টুমি করে, ও করে না সেসব? না, তোমার কথা শোনে? কথাও শোনে এবং সবার সাথে অ্যাডজাস্ট করে ও মানে থাকতে। আমি যে নেই কিন্তু ও কাউকে জ্বালাবে না। না, ও নর্মাল যা করে সেটাই করবে, নিশ্চিন্তে রেখে আসতে হ্যাঁ পারে। নিশ্চিন্তে। বাহ, তার মানে বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলতে চাই, এইখানে জি বাংলায় রান্না করতে এসেছি আজকে, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই সবাই খুব খুশি যেখানে আমি এই অফারটা পেয়েছি। আচ্ছা, থ্যাঙ্কস টু জি বাংলা, এবং বিশেষ করে রান্নাঘরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকেও। আচ্ছা এগুলো আমরা উল্টে নিচ্ছি, দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, এগুলো উল্টে উল্টে আমরা সেঁকে নিই, ততক্ষণ রেসিপিটা দেখিয়ে দিই। আচ্ছা দেখে নিন রেসিপিটা আরো একবার। ছানার টিকিয়া বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ম্যাশ করা ছানা দিয়ে তাতে একে একে ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছাতু, স্বাদ মতো নুন, চিনি, পাতিলেবুর রস, সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে ভালোভাবে মিক্স করে ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে টিকিয়ার শেপে করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে ফ্রাই করে সার্ভ করুন ছানার টিকিয়া। আমি থাকি তো রোজ অপেক্ষায় আপনাদের জন্য, থাকি না? রোজ আসি, রোজ অপেক্ষা করি যে কে আসবেন। 4:30 থেকে শুরু হয়ে যায় অপেক্ষা, টেনশন, কাকে দেখবো, কার সঙ্গে আলাপ হবে, কি খাবো, কি রান্না শিখবো, এক্সাইটমেন্ট। তো আপনাদের তো চিঠি লিখতে হবে, তাই না? চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কন্টেস্ট। আপনার রেসিপিগুলোর মধ্যে থেকে সেরা 4টে রেসিপি পাঠান আমাদের। বিজয়ী হবেন যিনি, তিনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে পাবেন একটি আকর্ষণীয় উপহার। রেসিপির সঙ্গে আপনার নাম, ঠিকানা, 1 কপি ছবি আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুনেত্রা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। এবার একটু খেয়ে দেখা যাক। একটু চানা নিয়ে নি, চানা আমার ফেভারিট, ও আমার অল টাইম ফেভারিট। তোমরাও নাও। হ্যাঁ, বাহ, ভালো আছে সুস্বাদু। আজকের অ্যাচিভমেন্ট। খুব সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দেখি এবার এটা কেমন হয়েছে।
সুন্দর হয়েছে। কাঠটা ভালো হয়েছে বেশি, মনে হয় টিকিয়াটাই বেশি সুন্দর হয়েছে। কি সুইট। থ্যাংক ইউ। অপূর্ব এটা। অপূর্ব। এরকম অপূর্ব অপূর্ব রান্না নিয়ে আসছি গোটা একটা সপ্তাহ জুড়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু থাকছি আপনাদের সঙ্গে গোটা একটা সপ্তাহ জুড়ে, মানে এখন থেকে রোজ প্রতিদিন বিকেল 5টা থেকে থাকছি আমরা আপনাদের সঙ্গে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আজ আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে।